তো আজকে মরিচ চাষের বর্তমান ভিসার দাম কত বা বর্তমান মরিচ চাষে যেতে কত টাকা খরচ হয়, তো এই বিষয়টা আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে রিয়েল ইনফরমেশনটা আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে মরিচ চাষে আমাদের বাংলাদেশি অনেক ভাইরা কাজ করতে যায় এবং নতুন করে অনেক প্রবাসী ভাইও যাওয়ার ইচ্ছা হয়। মাঝে মাঝে তারা আমাকে কমেন্ট করে জানায়। তো আজকে মরিচ চাষের বর্তমান ভিসার দাম কত বা বর্তমান মরিচ চাষে যেতে কত টাকা খরচ হয়, তো এই বিষয়টা আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে রিয়েল ইনফরমেশনটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, বরাবর মতো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রবাসী ভাইরা, আমরা যে কোনো দেশে যাই না কেন, আমাদের ধরেন আমি ওমান যাব, আমি মরিচাসে যাব, আমি কাতার যাব, আমি দুবাই যাব, যে কোনো দেশে যাই না কেন আমাদের ভিসার দাম, সে দেশে যেতে কত টাকা খরচ হবে, এই বিষয়ে কিন্তু আমাদের একটু আইডিয়া না থাকলে কিন্তু আমাদের চলে না, বা যেটাকে বলে স্পষ্টভাবে ধারণা না থাকা, এর জন্য কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনেক দেখা যাচ্ছে না জানার কারণে একটু বসি, না জানার কারণে দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই অনেকভাবে অনেক বিপদে পড়তে হয়, তাই না? তো মরিচ চাষের বর্তমান আমি আজকে কথা বলবো যে মরিচ চাষে ভিসার দাম কত বা বর্তমান খরচ কত হয় যেতে। আর একটা কথা হচ্ছে যে সবার ক্ষেত্রে যে কোনো দেশেই যান না কেন, শুধু মরিচ চাষ না, যে কোনো দেশেই যান না কেন, যাওয়ার আগে সেই দেশের ধারণা নেবেন, সেই দেশের কত টাকা খরচ হতে পারে বা ভিসার দাম কত পড়তে পারে, সেই বিষয়গুলো আপনারা জানবেন। তো জানাটা খুবই জরুরি। তো আমি যেই বিষয়টা আমি আজকের আপডেটটা হচ্ছে, আজকে হচ্ছে যেহেতু 3 তারিখ মার্চ মাসের 3টা রোজা চলতেছে, যেহেতু আমি কাতারে থাকি। তো আপনার আজকের বর্তমান আপডেটটা হচ্ছে যে মরিচ চাষের ভিসার দাম 2 থেকে 3 লাখ টাকা দাম। ওকে, বর্তমান কাজের অনুযায়ী 2 থেকে 3 লাখ টাকা হচ্ছে ভিসার দাম। এবং তো আপনারা জানেন যে মরিচ চাষের ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে এই দেশটা মূলত হচ্ছে আফ্রিকাতে অবস্থিত, আফ্রিকার পাশে আফ্রিকার অংশ ধরা হয়। তো আফ্রিকার দেশ মরিচ চাষে অর্থনীতির কাঠামোর মূল যেটা নির্ভরশীল সেটা হচ্ছে যে পর্যটন 1 নম্বর হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যারা উৎপাদনে, তারপর হচ্ছে গার্মেন্টস। ঠিক আছে, তো এই 3টার উপরেই তাদের অর্থনীতির বেশি কার্যকারী ভূমিকা রেখে থাকে এবং আরও ইত্যাদি অনেক কিছু রয়েছে ছোটোখাটো যেটা। তো এই দেশটিতে বর্তমান আপনারা জানেন যে ওমানে, দুবাই, কুয়েত, বাহারানে ভিসা বন্ধ রেখেছে বাংলাদেশিদের জন্য। অন্যান্য দেশের ভিসা কেন বন্ধ রেখেছে সেটা জানি না, কিন্তু ওমানে আপনি জানেন যে তাদের দেশটাকে স্থিতিশীল করার চেষ্টা করতেছে বা নতুন করে উন্নত জীবনের আশায় তাদের ভিসাগুলো কিন্তু বিভিন্ন দেশের জন্য বন্ধ রেখেছে। তো মরিচ চাষও এখনও পর্যন্ত ভিসার যেই মানে বন্ধর যে কারণটা সেটা হচ্ছে যে তারাও উন্নতির আশা এবং নতুন করে তাদের দেশটাকে স্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই জন্যই মূলত তাদের ভিসাগুলা দেয় না বাংলাদেশিদের জন্য। তো এটাই হচ্ছে মূল কারণ মরিচ চাষের ভিসার এবং ভিসার দাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও একটি নতুন আপডেট দিয়ে আপনাদেরকে জানাবো যে মরিচ চাষের ভিসার খুলতে পারে কবে বা কেন খুলে না, এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে ছিল, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।